শুভেচ্ছা সবাইকে। মাইকেল মধুসূদন দত্তের যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা রয়েছে, এই কবিতাটা কিন্তু আমরা খুব সহজে একটা গল্পের মাধ্যমে কিন্তু শিখে ফেলতে পারি। তো গল্পটা আমরা শিখবো অবশ্যই, তার আগে মূলত এই কাহিনীটা এক লাইনে ব্যাখ্যা করা যাক যে এই কবিতাটা আসলে কি হয়। মূলত দুইটা কিংডমের যুদ্ধ হয়। একটা কিংডমের একজন সদস্য তিনি হচ্ছে বিক্রিয়া করে নিজ বংশের সাথে, অর্থাৎ অপর পক্ষের হয়ে সাহায্য করে যুদ্ধে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই বংশের একটা ছেলে যিনি হচ্ছে মেঘনাদ এবং তার যে তাত বা চাচা বা কাকা যাই বলো না কেন, তার সাথে যে কনভারসেশনটা হয়েছিল এইটাই মুখ্য বিষয়। এইবার চলো গল্পটা শুরু করা যাক। তো গল্পের মধ্যে আমরা আসলে দুইটা কিংডম সম্পর্কে জানবো বা দুইটা রাজত্ব সম্পর্কে জানবো। তো দেখো এইখানে হচ্ছে রাজা দশরথ, ঠিক আছে। রাজা দশরথকে তোমরা দেখতে পাচ্ছ, এই যিনি হচ্ছে রাজা দশরথ। তো রাজা দশরথের কিন্তু 3 জন স্ত্রী ছিল। তো ব্যাপারটা কেমন দেখো, আগেকার সময় যারা রাজা বাদশাহ ছিলেন তাদের কিন্তু একাধিক বা 3 বা তারও অনেক বেশি পরিমাণে কিন্তু স্ত্রী বা ওয়াইফ বা বউ যাই বলো না কেন তারা কিন্তু থাকতো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 3 জন স্ত্রীকে দেখতে পাচ্ছি। এই যে 1 নম্বর, এই হচ্ছে 2, এই হচ্ছে 3। তো এখন ফ্যাক্টটা আসলে কোথায়? এইখানে মূলত তাদের নামটা আমাদেরকে জানতে হবে। তো ব্যাপারটা কি দেখো, প্রথমত হচ্ছে কৌশল্যা, যিনি হচ্ছে বড় বউ, ঠিক আছে। এরপরে দেখো কইকেয়ী হচ্ছে কি দ্বিতীয় স্ত্রী অর্থাৎ মেজ বউ, এবং একদম ছোট বউ যিনি তিনি হচ্ছে সুমিত্রা। অবশ্যই তাদের ঘরে সন্তান ছিল, তাই না? তাইলে এই যে বড় বউ তার সন্তান হচ্ছে রাম। ওকে, এরপরে দেখো কইকেয়ী যিনি মেজ বউ তার সন্তানের নাম হচ্ছে ভরত, এবং থার্ডলি আমরা পাবো সুমিত্রা যার সন্তানের নাম কি লক্ষণ এবং শত্রুঘ্ন। এগুলো একটু মনে করো, নামগুলো কঠিন হলো, আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো আমরা অপর আরেকটা কিংডম সম্পর্কে জানবো, যেটা হচ্ছে লঙ্কাপুরী, অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কা কিন্তু, হ্যাঁ লঙ্কাপুরী। তো তার রাজা হচ্ছে রাবণ, তার হচ্ছে 2টা ভাই ছিল, ঠিক আছে। একজন হচ্ছে কুম্ভকর্ণ, আরেকজন হচ্ছে বিভীষণ। আমি এটা কেন তোমাদেরকে পড়াচ্ছি, যাতে সামনে খুব সহজে তোমরা শিখে ফেলতে পারো। তো সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে, যে রাবণ, তারপরে কুম্ভকর্ণ, তারপরে হচ্ছে বিভীষণ। এখন রাবণের আবার 2টা ছেলে ছিল, ঠিক আছে। বড়টার নাম হচ্ছে বীরবাহু এবং দ্বিতীয়টার নাম হচ্ছে মেঘনাদ। তাহলে আমরা এতক্ষণ শিখতে পারলাম যে 2টা কিংডম আমরা দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে দশরথ এবং রাবণ, যিনি হচ্ছে লঙ্কাপুরীর রাজা, আর এদিকে দশরথের আবার 3 জন স্ত্রী ছিল এবং তাদের পুত্র সন্তানেরা কিন্তু ছিল। এখানে রাবণের 2টা ছেলে এবং 2টা ভাই আছে। ওকে, এতটুকু আমরা সবাই কিন্তু খুব ইজিলি বুঝতে পারলাম। এখন গল্পের কাহিনীটা কিভাবে শুরু হয় দেখো। একবার এই যে রাজা দশরথ তিনি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েন, ঠিক আছে। রাজা দশরথ যখন অসুস্থ হয়ে পড়েন তখন তার দ্বিতীয় স্ত্রী কি করেছিল, তাকে প্রচুর সেবা যত্ন করার মাধ্যমে আসলে সুস্থ করে তুলেছিল। ক্লিয়ার? তার দ্বিতীয় স্ত্রীর নাম কি? কইকেয়ী, এবং তার সন্তানের নাম ভরত। এখন যাই হোক, তখন তো রাজা ভীষণ খুশি যে কইকেয়ী তাকে সুস্থ করে তুলেছে। তো তখন রাজা বলল যে কইকেয়ী তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিব। হ্যাঁ, রাজা খুশি হয়ে গেছে। তো এইবার হচ্ছে কইকেয়ী মেয়েটা কিন্তু ভীষণ রকমের চালাক ছিল। তিনি বললেন, রাজা আমার এখন কিছুই চাই না, যখন হচ্ছে আমার দরকার হবে তখন আমি চেয়ে নেব। ইনি কিন্তু একটা কূট চাল দিয়েছিল। কখন দেখো, এই যে রাজা যখন বৃদ্ধ হলেন, অর্থাৎ তার সন্তানদেরকে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, এই সময়টাতে কইকেয়ী কিন্তু একটা কুটনা বুদ্ধির চাল দিয়েছিল। তো সেটা কি দেখো, যেটা হচ্ছে রাজার নিয়ম অনুসারে কি হয়, বড় যে বউ তার সন্তান রাম, রাম আবার কিন্তু যথেষ্ট যোগ্য একজন রাজপুত্র রাজা হওয়ার জন্য। তো হিসেবে রামই আসলে তোমার রাজত্ব পায়, বা রাজা দশরথেরও কিন্তু রামকেই পছন্দ রাজা হিসেবে, অর্থাৎ পরবর্তী রাজা হিসেবে। তো সেই ক্ষেত্রে কইকেয়ী তখন বলল, রাজা আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আমাকে যা চাইবেন তাই দিব। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এখন তিনি দাবি করে বসলেন, আমার যে ছেলে ভরত, এই ভরতকে হচ্ছে রাজা বানাতে হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তার দাবি। এবার রাজা তো বিপদে পড়ে গেল। শুধুমাত্র রাজা বানালেই হবে না, এই যে রাম যাতে কোনো ঝামেলা না করতে পারে এই জন্য রামকে কোথায় যেতে হবে, একদম বনবাসে চলে যেতে হবে, ঠিক আছে, বনে চলে যেতে হবে। তো সেক্ষেত্রে রাজা তো বিপাকে, কিন্তু তখন রামচন্দ্র অর্থাৎ এই যে বড় ছেলে আর কি, বড় বউয়ের ছেলে, তো সেক্ষেত্রে রাম বলল যে রাজা আপনি যেহেতু কথা দিয়েছেন আপনি কথা পালন করেন। রাম কিন্তু খুবই যোগ্য, হ্যাঁ। তো তারপরেও কিন্তু তিনি পিতার যে কথা দিয়েছিলেন সেটা যাতে তিনি রাখতে পারেন সেই ব্যবস্থা করে দিয়ে তিনি প্রস্তাবে রাজি হলেন যে তিনি বনবাসে চলে যাবেন। তাইলে কি ভরতের পথ একদম ক্লিয়ার। ওকে, তাইলে সেইটাই ঘটলো, রাজা যেমনটা কথা দিয়েছিলেন। এইবার দেখো কি হয়, রাম হচ্ছে বনে চলে যায়। হ্যাঁ,
এই যে কৌশল্যার যে সন্তান রাম, তিনি কিন্তু বনে চলে যায়। এখন তার সাথে সাথে বনে একা থাকবে, এইটা তো আসলে লক্ষণ তার ছোট ভাই আদরের, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু লক্ষণ বলল কি তিনি কিন্তু তার সাথে যাবেন। শুধুমাত্র রাম না, রামের সাথে কিন্তু তার যে স্ত্রী অর্থাৎ সীতা, সীতাও কিন্তু যাবেন। তাহলে এই তিনজন, রাম, তার ভাই অর্থাৎ এই যে সুমিত্রার যে ছেলে তার ভাই, তিনিও কিন্তু আসলে বনে যাওয়ার জন্য প্রস্তুত, এবং সীতা। তাহলে এই তিনজন মানে রামের ওয়াইফ বা স্ত্রী যাই বলো না কেন, তো তিনজন মিলে তারা কিন্তু বনবাসে চলে গেল। তো চলো আমরা সামনে একটু দেখে নিই ব্যাপারটা কেমন। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে রাম, এইটা কি, এটা হচ্ছে লক্ষণ, আর এইটা হচ্ছে সীতা। তাহলে এই যে ওনারা কোথায় চলে গেলেন, রাজত্ব থেকে অনেক দূরে বনে গিয়ে বসবাস করতে লাগবেন। বড় ভাই রাম এবং ছোট ভাই লক্ষণ এবং তার যে বড় ভাইয়ের স্ত্রী সীতা, ঠিক আছে, ওকে ডান। তাহলে এই পর্যন্ত কিন্তু ভরত তাইলে ক্ষমতায় বসছে। রাজা যে একটা বিপাকে পড়েছিল সেইটা থেকে কিন্তু একটা সলিউশন আসলো। তো এইটা হচ্ছে আমাদের প্রথম অংশ গল্পটার। হ্যাঁ, প্রথম অংশটা একটু যাই হোক একটু কষ্ট লাগে, তাই না? যাই হোক, সেটা যাই, প্রথম অংশটা যাই হোক তোমরা বুঝতে পারলা। এইবার চলো দ্বিতীয় অংশটা আমরা দেখব। এখন মূলত এই যুদ্ধের সূত্রপাত কিভাবে হয়। হ্যাঁ, দেখো রাবণের একটা বোনও কিন্তু ছিল, ঠিক আছে, একটা বোনও ছিল যার নাম হচ্ছে শূর্পণখা। হ্যাঁ, শূর্পণখা এইটা হচ্ছে এই বংশের রাজার একটা বোন। তো একদিন কি হয়েছে, বনে এই যে তার যে বোন অর্থাৎ কার সাথে, এই যে রামের সাথে, হ্যাঁ, এই বংশের যে তোমার ওই যে রাজপুত্র যিনি বনে চলে গেলেন তার সাথে এইখানে যে রাবণের বোন শূর্পণখা তার কিন্তু দেখা হয়। এবং রাবণ দেখতে পাচ্ছ বেশ সুঠাম দেহের অধিকারী এবং একজন সুপুরুষ, তাকে দেখেই এই যে বংশের বোন, তাইলে রাম বেশ সুপুরুষ ছিলেন, তো সেক্ষেত্রে এই যে রামকে দেখেই শূর্পণখা, ঠিক আছে, রামকে দেখে শূর্পণখা কি হলো, ওয়ান কাইন্ড অফ ক্রাশ খাওয়া যেটা বলো না তোমরা, ওইটাতে কিন্তু পতিত হলো। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে, যে না তার প্রেমে পড়ে গেছে। এখন শূর্পণখা তখন কি করলো, শূর্পণখা তখন রামকে কিন্তু প্রপোজ করে বসে, ঠিক আছে। তো ব্যাপারটা কেমন একটু বলি, বলে যে আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু এদিকে রাম বেচারি তো আসলে সিঙ্গেল না, তাই না, তার তো ওয়াইফ আছে সীতা। তখন তিনি কি বললেন যে আমার তো ওয়াইফ আছে, আমি তো বিবাহিত, আমি কিন্তু তোমার সাথে যে কোনো সম্পর্কে যেতে পারছি না। তো সেক্ষেত্রে রাম আবার সাজেস্ট করে আমার একটা ছোট ভাই আছে, তিনিও আমার মতো সুপুরুষ এবং তার নাম হচ্ছে লক্ষণ, তুমি তাকে বলে দেখতে পারো। ওকে, তিনি সাজেস্ট করে দিলেন তার ছোট ভাইকে রেফার করতে, যে আমি পাই নাই তো কি হয়েছে, আসলে লক্ষণকে তুমি দেখো, ঠিক আছে। বা যাই হোক, মানে ছোট ভাইয়ের দিকে একটু কিন্তু ভালো সুনজর দিচ্ছে, যাই হোক না কেন। তো এইটা আসলে কেমন লাগলো তোমাদের কাছে, এটা কমেন্ট একটু জানাইতে পারো, যাই হোক না কেন। এরপরে এইবার কি হলো, এই যে ওই বংশের বোন অর্থাৎ রাবণের বোন, ওই বংশের রাজার বোন যিনি হচ্ছে এই যে শূর্পণখা, তিনি হচ্ছে লক্ষণকে প্রপোজ করে বসেন। আসলে দেখলো যে লক্ষণও আসলে সুপুরুষ এবং বেশ ভালো, তো তার পছন্দ হয়ে গেল এবং লক্ষণকে তিনি আসলে প্রপোজ করে বসেন, ঠিক আছে। মানে ভাই, দুই ভাইকেই করছে, তো বড় ভাই তো অবশ্যই রিজেক্ট করবে কারণ তিনি বিবাহিত, সিঙ্গেল তো না। এবার ছোট ভাই কি করলো, ছোট ভাই কিন্তু তার সাথে বিপাকে জড়িয়ে পড়লো। মানে ব্যাপারটা কেমন সেটা হচ্ছে, তার সাথে বাকবিতণ্ডা, এক পর্যায়ে কি হলো, মানে এমনটা তো হয় না সব সময় যে প্রপোজ করলাম আর অ্যাকসেপ্ট করে নিল, লক্ষণও কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তার এক পর্যায়ে এই দেখো রাম আর সীতা কিন্তু সুন্দর, মনে করো যে স্বামী স্ত্রীর মতো এইখানে কিন্তু বসে আছে বনের মধ্যে। কিন্তু এইটা হচ্ছে তোমার লক্ষণ, ঠিক আছে। লক্ষণ এই শূর্পণখার নাক কেটে দিছে, ব্যাপারটা দেখছো, শূর্পণখার কি করছে, নাক কেটে দিছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো ব্লাড, হ্যাঁ, তার মানে কি এখানে কিন্তু ব্লাড আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ঝরে যাচ্ছে। তার মানে কি করলো, এই বংশের যে হচ্ছে তোমার লক্ষণ ছিল, তিনি এই রাবণের বোন শূর্পণখার নাক কেটে দিছে। দেখো একটা মেয়ের জন্য এটা তো বেশ লজ্জাজনক। তারপরে আবার সে তো একদম ফেলনা বা যে কোনো সাধারণ মেয়ে নয়, তিনি হচ্ছে এই যে রাক্ষসপুরীর যে রাজা অর্থাৎ রক্ষশ্রেষ্ঠ রাবণ, তার হচ্ছে বোন বলে কথা। তো তিনি খুবই দুঃখ পেয়ে আসলে তার রাজত্বে ফিরে গেলেন এবং এই যে রাজা রাবণের কাছে আসে, অবশ্যই তিনি বিচার দিবেন, মানে বিচার বলতে আসলে বলবেন যে আসলে এরকম এরকম ঘটেছে, এটাই স্বাভাবিক। এখন এইটা শুনে তো যে রাবণ, ঠিক আছে, এইটা শুনে তো রাবণ মহা চেতে গেল। তখন নানার ছলে বলে কৌশলে রাবণ এই রামের যে ওয়াইফ, যার নাম কি ছিল বলো, সীতা, এই সীতাকে তুলে নিয়ে গিয়ে হচ্ছে
এই কিংডমে নিয়ে আসলো, ঠিক আছে, সীতাকে তুলে নিয়ে এই কিংডমে নিয়ে আসলো। ওকে, সীতাকে তুলে নিয়ে এই কিংডমে নিয়ে আসলো, যেটাকে বলা হয় সীতাকে হরণ করে নিয়ে গেছে বা অপহরণ করে নিয়ে গেছে, ঠিক আছে। ওকে, কেন নিয়ে গেল? এই যে বোনকে যে নাক কেটে দিচ্ছে, এইটার হচ্ছে একটা প্রতিশোধ তো নেওয়া লাগবে, তাই না? এইটার একটা প্রতিশোধ নেওয়া লাগবে। তোর বউটাকে কিন্তু তুলে নিয়ে গেছে রাবণ তার নিজের বংশে, হ্যাঁ, মানে ওইখানে আর কি। তো এইবার স্বাভাবিকভাবেই রাম এবং লক্ষ্মণ তারা কি করলো? রাবণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলো। তখন সকল দেবতা বা হচ্ছে তোমার যারা হচ্ছে কি ছিলেন আরো হনুমান, এরা কিন্তু সবাই আসলে এই রাম এবং লক্ষ্মণ এই পক্ষকে হেল্প করতেছিল, হ্যাঁ, বিভিন্ন দেবতা তাদের দৈব শক্তি দিয়ে বিভিন্ন শক্তি দিয়ে হেল্প করতেছিল। তো যাই হোক, প্রথমে যুদ্ধ শুরু হয় নানা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে। প্রথমে হচ্ছে কুম্ভকর্ণ কিন্তু হেরে যায়। কুম্ভকর্ণর শরীর বিশাল বড়, তিনি কিন্তু 6 মাস না কতদিন হচ্ছে টানা ঘুমায় থাকতেন, আর 6 মাস জেগে থাকতেন। অনেক বড় দেহের অধিকারী কুম্ভকর্ণকে যদি তোমরা একটু দেখতে চাও, চলো আমরা একটু দেখে নেওয়া যাক কুম্ভকর্ণ আসলে কেমন। এইবার ব্যাপারটা কি, কুম্ভকর্ণ, হ্যাঁ, প্রথমেই কুম্ভকর্ণ কিন্তু যুদ্ধ করলেন। তো এইবার কুম্ভকর্ণকে যদি তোমরা একটু দেখতে চাও যে কুম্ভকর্ণ আসলে কেমন ছিলেন বা হচ্ছে তিনি যে কেমন বিশাল দেহের অধিকারী ছিলেন, তো এইখানে দেখতে পারো এইটা হচ্ছে কুম্ভকর্ণ। তার মানে বুঝতে পারতেছো যে রাবণের যে ভাই, অর্থাৎ এই যে রাক্ষস রাজার যে ভাই, রাক্ষস রাজার ভাই কিন্তু বেশ বড় দেহের অধিকারী ছিলেন, ঠিক আছে। তো তিনি কিন্তু আসলে যুদ্ধে মারা গেলেন, হ্যাঁ, অর্থাৎ যুদ্ধে কিন্তু তিনি মারা গিয়েছিলেন একটা পর্যায়ে। তো ইনি মারা গেলেন। তারপরে হচ্ছে বিভীষণ, ঠিক আছে, ইনি হচ্ছে একদম ছোট ভাই, ওকে ডান। এইবার দেখো বীরবাহু, ইনি হচ্ছে বড় সন্তান, ইনিও কিন্তু পরাজিত হয়েছিলেন। তার মানে যুদ্ধ চলতেছে দুইটা গোষ্ঠীর, এই দুইজন কিন্তু পরাজিত হয়ে গেল, হ্যাঁ। এরপরে কি হয়, ফাইনালি খুবই ভালো একজন যোদ্ধা যিনি হচ্ছে মেঘনাদ, হ্যাঁ, ইনি হচ্ছে রাজা রাবণের ছেলে আর কি, ছোট ছেলে। তো এই মেঘনাদ হচ্ছে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে যে না, এবার আমাকে লড়তে হবে, অর্থাৎ প্রধান সেনাপতি হিসেবে তিনি লড়বেন, হ্যাঁ। তখন কি হয় দেখো, তো মেঘনাদ আসলে কি করবে? মেঘনাদ হচ্ছে তোমার যজ্ঞ করবে। যজ্ঞ কেন করবে দেখো, এর পরবর্তীতে আসলে কি করে দেখো। মেঘনাদ যিনি ছিলেন, হ্যাঁ, তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। তো প্রস্তুত হওয়ার জন্য তারা দেবতাদের শক্তি প্রার্থনা করেন। তো সেক্ষেত্রে তিনি এই যে একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গার নাম হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগার। যজ্ঞ মানে কি, এইটা হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ এই যে আগুন টাগুন ধরিয়ে বিভিন্ন দেব দেবতার শক্তি প্রার্থনা বা তাদের যে ইষ্ট দেবতা বা তারা যেই দেবতার কাছে আসলে প্রার্থনা করেন তাদের কাছে শক্তি প্রার্থনা করেন। তো আমি তোমাদেরকে কি বললাম, এই যে কুম্ভকর্ণ ডিফিট হয়েছে অলরেডি এবং বীরবাহু বড় ছেলে ইনিও কিন্তু হেরেছেন, এখন এই দুইজন কিন্তু আছে, ঠিক আছে। তো এবার মেঘনাদ, এই যে মেঘনাদ, এইটা হচ্ছে একটা যজ্ঞাগার মানে একটা প্রার্থনা কেন্দ্র, সেখানে তিনি আগুন জ্বালিয়ে দেখতে পাচ্ছ প্রার্থনা করছেন, খুবই সিম্পল। এখন আমি তোমাদেরকে প্রথমেই একটা কথা বলেছিলাম, এই বংশের হচ্ছে যে ছোট ভাই ছিলেন বিভীষণ, হ্যাঁ, এই বিভীষণ কিন্তু রামের পক্ষ নিয়েছিলেন বা রাম রাবণ লক্ষ্মণ এদের রাম সীতা লক্ষ্মণ এই পক্ষ অবলম্বন করেছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু আসলে রামের দাস হিসেবে এবং নিজেকে ধর্মের পথে পরিচালিত করছেন বলে মানতেন। তার মানে কি, ইনি কিন্তু এই বংশের হয়েও এদের পক্ষ হয়ে কাজ করেছিলেন। তো এখন যজ্ঞ করতেছে, তখন তো আর অস্ত্র বস্ত্র নিয়ে যজ্ঞ করে না, আগুনের প্রার্থনা করতেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আগুন ধরাইছে এইখানে, ওকে। তো এই সময়ে এই যে তার যে চাচা, অর্থাৎ যিনি এই মেঘনাদ উনি প্রার্থনা করতেছিলেন, তার যে বিভীষণ চাচা, এর সহযোগিতা নিয়ে এই ক্ষেত্রে এই যে লক্ষ্মণ, হ্যাঁ, লক্ষ্মণ ইনি কি করেন, একদম যজ্ঞের ঘরের মধ্যে ঢুকে পড়েন, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছ এখানে যজ্ঞ হচ্ছে এবং তার ঘরের মধ্যে লক্ষ্মণ ঢুকে পড়েন এবং তিনি ভালো করে খেয়াল করে দেখেন ইনি কে, ইনি হচ্ছে আমার মেঘনাদ, হ্যাঁ। মেঘনাদ কি, মেঘনাদ হচ্ছে যুদ্ধের জন্য যজ্ঞ করতেছিল, আর ইনি হচ্ছে তোমার লক্ষ্মণ, আর ইনি হচ্ছে কি বিভীষণ, হ্যাঁ। বিভীষণের ব্যাপারটা কি, ইনি হচ্ছে তার চাচা। তো তিনি যখন লক্ষ্মণকে দেখলেন এবং পিছন পিছন বিভীষণকে দেখলেন, তখন তার বুঝতে আর বাকি রইল না যে এই মেঘনাদের ঘরের মধ্যে লক্ষ্মণ অস্ত্র শস্ত্র নিয়ে কিভাবে ঢুকেছে। এত মনে করো এটা তো একটা কিংডম, এত সব নিরাপত্তা ফাঁকি দিয়ে তারা মূলত বিভিন্ন দেবতার আশীর্বাদ নিয়ে এবং এই
এই যে তার চাচা, তার আপন চাচা বা তাত, যার নাম কি, যার নাম হচ্ছে তোমার বিভীষণ, ঠিক আছে। এই বিভীষণের হেল্প নিয়ে রামের ভাই লক্ষ্মণ তিনি কিন্তু এখানে ঢুকে পড়েছেন এবং ডিরেক্ট অ্যাটাক করেছেন, হ্যাঁ, উইদাউট এনি উইপন, মানে তারা কোনো অস্ত্র আনতে দেয় না এবং অ্যাটাক করেছেন এবং বলেন আসেন যুদ্ধ করি, যুদ্ধের জন্য আহ্বান করেছেন। তো এই মোমেন্টেই মূলত আমাদের কবিতাটা শুরু হয়। তার আগে আমাদেরকে এখন কবিতাটা আমরা পড়বো। তাহলে মেইন কথা কি, দুইটা কিংডমের মধ্যে যুদ্ধ লাগলো, তখন যখন হচ্ছে কার পালা আসলো, এই যে রাবণের ছেলে মেঘনাদের পালা আসলো, তখন কি হলো, তখন হচ্ছে এই বিভীষণ আসলে নিজের বংশের সাথে সঠতা বা প্রতারণা করে এই যে তোমার রাম লক্ষ্মণ তাদের বংশের পক্ষ নিল এবং তাদেরকে একদম যজ্ঞের স্থানে তাকে হত্যা করার জন্য এই যে লক্ষ্মণকে নিয়ে ঢুকে পড়লেন, অর্থাৎ লক্ষ্মণকে আসতে সাহায্য করেছেন যে এখানে আছে বা বিভিন্ন যে বাধাগুলো ওগুলোকে অতিক্রম করে। এখনই হচ্ছে মূলত কবিতাটা শুরু হবে। গল্পটা তো আমরা সবাই শিখলাম যে গল্পতে আসলে কি হয়, শূর্পণখাকে নিয়ে আসলে মূল কাহিনী, তারপর আবার সীতাকে ধরে নিয়ে যায়, দেন হচ্ছে যুদ্ধের একটা অবস্থা। মেঘনাদের পর্ব যখন আসে, হ্যাঁ, তখন কি হয় দেখো। এখন আমাদেরকে কয়েকটা নাম যেগুলো রয়েছে আমরা জানছি এতক্ষণ, তাদের হচ্ছে আরো অনেকগুলা নামে তাদেরকে ডাকা হয়, সেটা একটু শিখে নেই। দেখো, রামের আরেকটা নাম হচ্ছে রাঘব, কোনো সমস্যা নাই, রাঘব মানে রাম একই, হ্যাঁ। এবার মেঘনাদ মানে হচ্ছে এই যে রাবণের যে ছোট ছেলে, যিনি এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এই যে নিকুম্ভিলা যজ্ঞাগারে, হ্যাঁ। এর আবার অনেকগুলা নাম আছে। কেন অনেকগুলা নাম? আসলে আগের মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন উপাধি নাম পেত। দেখো, রাবণের ছেলে এই জন্য তার আরেকটা নাম হচ্ছে রাবণী, ঠিক আছে, রাবণের ছেলে, তাই তার আরেকটা, এগুলো একটু লাগে বুঝছো, নাহলে পরে কনফিউশনে পড়বা, বুঝছো। তো ব্যাপারটা কি, রাবণের ছেলে, দ্যাটস হয় তার আরেকটা নাম কি, রাবণী। তো তাইলে আমরা বুঝে ফেললাম যে মেঘনাদের আরেক নাম হচ্ছে রাবণী। আবার কি, রাবণ আত্মজ, আত্মজ মানে হচ্ছে পুত্র, তার মানে কি রাবণের পুত্র, এটাও তার একটা নাম। অরিন্দম মানে কি, অরি মানে কি জানো, অরি মানে হচ্ছে অস্ত্র, তাহলে যিনি অস্ত্র দিয়ে শত্রুকে দমন করেন, ওই দমন আর এই অস্ত্র এই দুটো মিলে বা অরি মিলে অরিন্দম, অর্থাৎ যিনি অস্ত্র দিয়ে শত্রুকে দমন করেন। তাহলে অরিন্দমও কিন্তু এই সেম লোক, ঠিক আছে। তার মানে এখানে আমার এই যে মেঘনাদ অর্থাৎ ভাতিজা আর কি, হ্যাঁ, মানে ভাইয়ের পোলা মেঘনাদও যে অরিন্দমও সে, ঠিক আছে, অরিন্দমও কিন্তু একই লোক। আবার রাবণীও সে, রাবণাত্মজও সে, আবার বাসবত্রাস, এই যে মেঘনাদ ইনি ইন্দ্র বা বাসবকে কিন্তু পরাজিত করেছিলেন, এই জন্য তাকে বলা হয় বাসব ত্রাস, মানে বাসবের ত্রাস, বুঝতে পারতেছো, যে ইন্দ্রকে পরাজিত করেছিলাম, দ্যাটস ওয়াই তাকে বাসব ত্রাস বলা হয়। তো একই নাম, মানে একই মানুষ, অনেকগুলা নাম। এরপর লক্ষ্মণেরও অনেকগুলো নাম আছে। এইবার একটু খেয়াল করো, লক্ষ্মণ কি, লক্ষ্মণ রামের ছোট ভাই, এই জন্য বলা হয় রামানুজ, ঠিক আছে, তাকে আরেকটা নামে ডাকা হয় রামানুজ, মানে কি রামের অনুজ, অর্থাৎ রামের হচ্ছে ছোট ভাই হিসেবে তাকে ডাকা হয়। আরেকটা কি, সৌমিত্রী কুমতি। তুমি একটু খেয়াল করো তো, তিনটা স্ত্রীর একদম লাস্টের জন্য নাম ছিল সুমিত্রা, হ্যাঁ, সুমিত্রার ছেলে লক্ষ্মণ, দ্যাটস ওয়াই তাকে বলা হচ্ছে সৌমিত্রী কুমতি, মানে নেগেটিভ সেন্সে কুমতি বলা হচ্ছে। তো এখন শুরু হবে। দেখো, অরিন্দম মানে কি, এই যে যিনি হচ্ছে মেঘনাদ যজ্ঞ করতেছিলেন, হ্যাঁ, তার ঘরের মধ্যে কে ঢুকে গেছে, লক্ষ্মণ অপর পক্ষের এবং তার নিজের চাচা লক্ষ্মণের পক্ষ নিয়ে এখন আমরা শুরু করব, হ্যাঁ। বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত, সবাই জানো যে মেঘনাদ পদ কাব্যের একটা অংশ এখানে নির্বাচন করা হয়েছে। তাই এবার বলা হচ্ছে কি, দেখো এইবার কি বলা হচ্ছে, দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, একদম সহজ করে দিচ্ছি প্রত্যেকটা ভাষা। বিষাদ মানে কি, দুঃখে, অরিন্দম মানে কি, এই যে তোমার মেঘনাদ এতক্ষণ দুঃখ নিয়ে বলল, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। এখন মানে তিনি বুঝতে পারলো, এতক্ষণে তিনি বুঝতে পারলো যে কিভাবে লক্ষণ পশিল, মানে প্রবেশ করলো, হ্যাঁ, প্রবেশ করলো কোথায়, যজ্ঞের ঘরে, হ্যাঁ, প্রবেশ করলো, ওকে। তাইলে তিনি এতক্ষণে বুঝতে পারলো, মানে যখন তিনি তার চাচাকে দেখলো তখন তিনি ভালো করে বুঝতে পারলো যে লক্ষণ এখানে কিভাবে অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে গেল, হ্যাঁ, যে রক্ষপুরে, মানে কি রাক্ষসদের যে রাজ্যত্ব, সেটাকে রক্ষপুর বলা হচ্ছে। হায় তাত মানে কি, এই যে তার চাচাকে তিনি বলতেছে হায় চাচা বা হায় তাত,
উচিত কি তব, তব মানে হচ্ছে তোমার, এই কাজ এইটা কি তোমার করা উচিত হয়েছে। এরপরে দেখো বলতেছে নিকষা সতী তোমার জননী। এই যে রাবণ বা হচ্ছে মেঘনাদ বা বীরবাহু ভুল বললাম, রাবণ বা মেঘনাদ বা হচ্ছে কুম্ভকর্ণ, এদের মা হচ্ছে নিকষা সতী, অর্থাৎ তার গায়ের রংটা কালো ছিল, দ্যাটস ওয়াই তাদের মাকে বলা হয় নিকষা সতী। যিনি অনেক ভালো একজন মহিলা, খুবই তোমার নাম করা একজন মহিলা ছিলেন তার বৈশিষ্ট্যের কারণে। তাইলে এই কাজ কিভাবে তুমি করলা চাচা, এইটা তিনি কোশ্চেন করলো। তারপরে বললো তোমার মা হচ্ছে নিকষা সতী, এত ভালো একজন লোক, আপনি কিভাবে এই কাজটা করলেন। আপনার সহোদর মানে কি, একই উদর যায়, তাই না, অর্থাৎ কি ভাই। তাহলে সহোদর রক্ষ শ্রেষ্ঠ মানে কি, এই যে আপনার যে বড় ভাই তিনি হচ্ছে রাক্ষসদের রাজা, হ্যাঁ, আপনার মা হচ্ছে নিকষা সতী, সতী মানে খুবই ভালো মহিলা বোঝানো হয়। হ্যাঁ, আপনি এটা কিভাবে করলেন। আরেকজন সহোদরের নাম কি, শুলি শুম্ভ নিভ কুম্ভকর্ণ। শুলি শুম্ভ নিভ মানে কি, দেখো শুলি মানে হচ্ছে তোমার এই যে শুল, ঠিক আছে, শুল ত্রিশূল, হ্যাঁ। এরপরে দেখো শুম্ভ মানে হচ্ছে শিব, একটা দেবতা আছে হিন্দু ধর্মের, প্রায় সবাই এটা জেনে থাকবা। তাহলে নিভ মানে হচ্ছে মতো, হ্যাঁ, নিভ মানে হচ্ছে মতো। বলা হচ্ছে যে শিবের শুলের মতো আপনার যে শুলি শুম্ভরি বা কুম্ভকর্ণ আপনার হচ্ছে ভাই, এই যে উনার কথা বলতেছে। এই যে কুম্ভকর্ণকে তোমরা দেখতে পাচ্ছ, বলতেছে যার ভাই হচ্ছে একজন রক্ষপুরের শ্রেষ্ঠ বা হচ্ছে রাবণ, অন দ্য আদার হ্যান্ড আরেকটা ভাই হচ্ছে শুলি শুম্ভনিব, অর্থাৎ শিবের যে তোমার হচ্ছে শুল তার মতো হচ্ছে তোমার কুম্ভকর্ণ, হ্যাঁ। অপরদিকে তার মা হচ্ছে নিকষা সতী। আপনি কিভাবে এই বংশের সাথে আসলে বিট্রে করতে পারেন বা লক্ষণকে কিভাবে আপনি নিয়ে আসতে পারেন, এইটাই তিনি আসলে কোশ্চেন করেছেন যে আসলে কিভাবে তিনি নিয়ে আসতে পারেন। তারপরে দেখো আরো বলতেছে যে ভাতৃপুত্র বাসব বিজয়, নিজের কথাটাও কিন্তু বলতেছে যে আপনার যে ভাইয়ের ছেলে তিনি হচ্ছে বাসব বিজয়, বাসব কিন্তু ইন্দ্ররাজ, হ্যাঁ, দেবরাজ আর কি, ইন্দ্র। তাহলে এই বাসবকে তিনি পরাজিত করেছেন, তার মানে তিনি কিন্তু খুব ভালো এবং নামকরা একজন যোদ্ধা মেঘনাদ, হ্যাঁ। তাহলে এইখানে কিন্তু বাসব ত্রাস মানে কি, মেঘনাদ বাসবকে হচ্ছে পরাজিত করেছেন, খুব নামকরা একজন যোদ্ধা। তো আপনার ভাতৃপুত্র হচ্ছে বাসব বিজয়, আপনার দ্বারা এই কাজ কি সাজে। নিজ গৃহপথ মানে নিজের ঘরের পথ, তাত মানে হচ্ছে কি চাচা দেখাও তস্করে, তস্কর মানে চোর। এখানে আসলে চোর বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো, এই যে লক্ষণকে। কেন, কারণ তিনি যুদ্ধের নিয়ম ভঙ্গ করে বা যুদ্ধ হওয়ার জন্য যে উভয় পক্ষকে অস্ত্র আনতে হয় সেই সব নিয়মের তোয়াক্কা না করে একদম ওয়ান কাইন্ড অফ প্রতারণার আশ্রয় নিয়েই কিন্তু যুদ্ধের নিয়ম বাদ দিয়ে কোনো নিয়ম ছাড়াই কিন্তু তিনি ডিরেক্ট যজ্ঞাগারে ঢুকে পড়েছেন, অস্ত্র নিয়ে, যে হাতে অস্ত্র এবং তীর দেখতে পাচ্ছ, তিনি কিন্তু এই যে মেঘনাদ তাকে হত্যা করার জন্য হচ্ছে তোমার এই অস্ত্র নিয়ে ঢুকে পড়েন এবং দেখা যাচ্ছে তাকে যুদ্ধে বিনা অস্ত্রে আহ্বান জানিয়েছিলেন। এই জন্য আসলে দেখা যাচ্ছে তাকে কিন্তু ছোট করার জন্য চোর বলতেছে। আরেকটা কারণ হতে পারে ইনি হচ্ছে মানব সন্তান, ইনি রাক্ষস সন্তান। তো রাক্ষস বলতে ওই যে আমরা যে রাক্ষস বুঝি ওইটা না, একটা বংশ আর কি, রক্ষপুরের বড় বড় কালো রং তাদের, হ্যাঁ। তাহলে এখানে কি দেখা যাচ্ছে রক্ষ সন্তান আর ইনি হচ্ছে মানব সন্তান, এই জন্য তাকে আসলে ছোট করার জন্য তস্কর বা চোর বলা হয়েছে, যে আপনি নিজের ঘরের পথ কেমনে আসলে দেখাইলেন, এইটা হচ্ছে কোয়েশ্চেন। চণ্ডালে আনি বসাও রাজার আলয়, চণ্ডাল মানে হচ্ছে যিনি একদম নিচু জাতের, তাকে বলতেছে তাকে আপনি রাজার আলয় মানে রাজার ঘরে কিভাবে নিয়ে আসলেন। তারপরে বলতেছে কিন্তু নাহি গঞ্জিত মা, মানে তিনি আবার বলতেছে যেহেতু তার সিনিয়র চাচা, তাকে কি করতে বলতেছে যে আপনাকে আমি না গালাগালি করি, এরকম কিছু একটা, হ্যাঁ। গুরুজন তুমি মানে কি, তুমি আমার গুরুজন। পিতৃতুল্য মানে কি, পিতার সমান। এরপরে বলতেছে ছাড়োদার মানে কি, এই যে দরজাটা ছেড়ে দাও, এবং আমি হচ্ছে এখন অস্ত্রাগারে যাব, মানে তিনি কিন্তু অস্ত্র আনার জন্য প্রস্তাব দিলেন যে আমি অস্ত্র নিয়ে আসি, অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজে সমন ভবনে, এই রামানুজই কিন্তু লক্ষণ, দেখো লক্ষণই কিন্তু রামানুজ, তাইলে আলাদা করে ভয় পাওয়ার কোনো দরকার নাই যে এত নাম কেন আসতেছে। পাঠাইব রামানুজে মানে কি, রামের যে ভাই, এই রামের ভাইকে কিন্তু তিনি সমন ভবনে পাঠাতে চেয়েছেন। সমন ভবন মানে কি শুনবা, যমের ভবন, যমের ভবন মানে কি তাকে একদম মানে মেরে ফেলবে আর কি, অস্ত্রাগারে যেতে চাচ্ছে, তার জন্য বলতেছে তুমি সরে দাঁড়াও, দরজা থেকে সরে দাঁড়াও।
লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। আহব মানে আসলে তোমার যুদ্ধ। তো এই ক্ষেত্রে লঙ্কার কলঙ্ক মানে কি, এইটাকে তিনি লঙ্কার কলঙ্ক হিসেবে দেখতেছেন, যে লঙ্কার যে রাজপ্রাসাদ তার মধ্যে লক্ষণের মতো একজন তস্কর ঢুকে পড়লো। হ্যাঁ, এইটা তিনি ভঞ্জিবে মানে ভাঙবে, আহবে মানে যুদ্ধের মাধ্যমে তাকে পরাজিত করার মাধ্যমে, তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার মাধ্যমে কি করবে, আসলে যে লঙ্কার কলঙ্ক এইটা তিনি দূর করে দিবেন। তো আশা করি এতটুকু অংশ আমাদের সবারই ক্লিয়ার। তারপর এরপরে কি হয় দেখো, এইবার এই যে এটা কি আমরা সবাই জানি, এটা হচ্ছে তোমার মেঘনাদ। হ্যাঁ, আর এইটা কি, এটা হচ্ছে বিভীষণ মানে তার চাচা, ঠিক আছে। আর এটা কি, লক্ষণ। ওকে, এইবার শুরু করা যাক তার চাচার কথা দিয়ে। উত্তরিলা বিভীষণ মানে বিভীষণ তখন উত্তর দিল। কি উত্তর দিল, বৃথা এ সাধনা। মানে বুঝতে পারছো যে আপনি যেটা বলতেছেন বা যেই রিকোয়েস্ট করতেছেন সেটা বৃথা, মানে তিনি অস্ত্রাগারে যাইতে তাকে দিবেন না, তাকে অস্ত্র আনতে দিবেন না, অর্থাৎ তাকে মেরে ফেলার ক্ষেত্রে সাহায্য করবেন, বা এই যে অস্ত্র নিয়ে লক্ষণ তার সাথে যুদ্ধ করবে এটাকে তিনি সমর্থন করতেছেন। কারণ আমি আগেই বলেছিলাম তার চাচা কিন্তু ওদের পক্ষ নিয়েছে। খুবই সিম্পল। ধীমান রাঘব দাস আমি বলতেছে যে বৃথা এ সাধনা ধীমান, মানে হে জ্ঞানী তোমার এই সাধনাটা বৃথা। এই ধীমান কাকে বোঝানো হয়েছে, মূলত তোমার এই যে মেঘনাদকেই বোঝানো হয়েছে। বলতেছে রাঘব দাস আমি, কে এই সাসা তখন বলতেছে আমি হচ্ছে রাঘবের দাস। এখন রাঘব মানে কি পড়ছিলাম, রাঘব মানেই হচ্ছে রাম। হ্যাঁ, মানে রামচন্দ্রকে তিনি কিন্তু শ্রদ্ধা করতেন। তাহলে রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিতে অনুরোধ, মানে তখন বলতেছে যে ভাতিজা তুমি তোমার রিকোয়েস্ট আমি কিভাবে রাখবো, আমি তো ওই পক্ষের লোক, আমি তো রাঘবের দাস বা রামের দাস। রাম লক্ষণ একটা পক্ষ, তাই না, এই সাইডের পক্ষটা ছিল ডানের পক্ষ। তাইলে এবার দেখো রক্ষিতে অনুরোধ। তারপর উত্তরিলা কাতরে রাবণী। আমি তোমাদেরকে আবারও বলছিলাম যে এই নামগুলো একটু লাগবে, দেখো তো খেয়াল করে। রাবণী কে ছিল, রাবণী কে ছিল, রাবণী ছিল এই যে মেঘনাদ অর্থাৎ রাবণের পুত্র। তখন এই যে ভাতিজা মেঘনাদ তিনি কি করলো, তিনি কাতরে দুঃখ পেয়ে রাবণী উত্তর দিল হে পিতৃব্য, মানে কি আপনি তো পিতার তুল্য, তব বাক্যে ইচ্ছা মরিবারে, মানে আপনার কথা শুনে আমার মরে যাইতে ইচ্ছা করতেছে। ওকে, রাঘবের দাস তুমি কেমনও মুখে আনিলে এই কথা, অর্থাৎ কি তুমি রামের দাস বা রাঘবের দাস, তুমি এই কথা মুখে আনো কিভাবে, তোমার এত ভালো বংশ, তুমি রক্ষপুরের একজন শ্রেষ্ঠ সন্তান, তাই না, বা রক্ষপুরের যিনি একদম শ্রেষ্ঠ তার হচ্ছে ভাই, তা তোমার হচ্ছে যারা আত্মীয় স্বজন তারা এক একজন বিশেষ বিশেষ যোদ্ধা বা বীর, আপনি এই কথা কিভাবে মুখে আনলেন, তাই না। তাপ কহতা দাসেরে, নিজেকে এখন তিনি বলতেছে আমি হচ্ছে আপনার দাস, কারণ কি চাচা না, চাচা আর ইনি হচ্ছে ভাতিজা। তাইলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তিনি তাকে কিন্তু গুরুতুল্য বা শ্রদ্ধা করতেছেন। হ্যাঁ, বলতেছে আপনি এই দাসেরে বলেন যে আপনি এই কথা কেমনে মুখে আনলেন। ওকে, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। এখন তোমাকে বুঝতে হবে স্থানুকে, স্থানু হচ্ছে দেবতা একজন, তার নাম হচ্ছে শিব। তো এই যে শিব দেবতাটাকে তুমি যদি দেখো তার একদম মাথায় মাথায় হচ্ছে চাঁদ বসানো থাকে। হ্যাঁ, তো স্থাপিলা বিধুরে বিধি, বিধি মানে হচ্ছে সৃষ্টিকর্তা স্থাপন করলো চাঁদকে, বিধু মানে হচ্ছে চাঁদ, চাঁদকে স্থানুর ললাটে অর্থাৎ শিবের কপালে। হ্যাঁ, শিব যে দেবতা তিনি কিন্তু উচ্চ একজন দেবতা, তাহলে স্থানুর ললাটে আসলে চাঁদের অবস্থান। হ্যাঁ, সে কি কখনো পরিভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, তার মানে কি তিনি বলতেছে এই চাঁদকে তিনি শিবের কপালে দিয়েছেন, বড় একজন দেবতা তার কপালে দিয়েছেন। এখন সেই চাঁদকে কখনো ধুলোয় গড়াগড়ি খায়, তার মানে ওইটাই বলতেছে যে আপনি হচ্ছে চাঁদের মতো, তো আপনি কেন এরকম রাঘবের দাস হচ্ছেন বা ধুলোয় গড়াগড়ি খাচ্ছেন, ওয়ান কাইন্ড অফ আপনি নিম্ন তথাকথিত, তিনি বলতেছে যে নিম্ন যে রাম লক্ষণ তাদের পক্ষ আপনি কেন নিচ্ছেন। ক্লিয়ার তো, যে আপনি তো হচ্ছে এইরকম শিবের কপালে চাঁদের মতো। হ্যাঁ, বিধাতা তো চাঁদকে শিবের কপালে স্থান দিয়েছেন, আপনি কেন হচ্ছে ধুলোয় গড়াগড়ি খাচ্ছেন, চাঁদ তো কখনো ধুলোয় গড়াগড়ি খায় না, তিনি চাঁদের মতোই আর কি, তাই বলছেন। হে রক্ষরথী মানে কি রক্ষপুরের একজন মানে সম্মানীয় ব্যক্তি আর কি। ভুলিলে কেমনে কে তুমি জনম কোন মহাকুলে, তার মানে বলতেছে আপনি আপনার বংশকে কিভাবে ভুলে গেলেন, বা আপনি হচ্ছে বা চাচা আপনি কোন মহাকুলে আপনার জন্ম, এটা আপনি কিভাবে ভুলে গেলেন। চলো তারপরে কি হয় দেখছো, এটা কিন্তু পুরোপুরি একটা কনভারসেশন। ওকে, কে বা সে অধম রাম
আচ্ছা, তার মানে তারপরে তার যে ভাতিজা, ঠিক আছে, ভাতিজার নাম কি? মেঘনাদ। তাহলে মেঘনাদ তখন বলতেছে যে অধম রাম কে যে আপনি তার দাসত্ব বরণ করে নিলেন বা তার দাস হিসেবে থাকবেন। ওকে, তখন দেখো বলতেছে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। বলতেছে রাজহংস, পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, যেটা উপপদ তৎপুরুষ সমাস, বাট পঙ্কজ শব্দটার অর্থ হচ্ছে পদ্ম ফুল। তো দেখো এখানে স্বচ্ছ সরোবর মানে হচ্ছে স্বচ্ছ যে তোমার জলাশয়, ঠিক আছে। তাহলে স্বচ্ছ জলাশয় কি হয়? জলাশয় হচ্ছে কেলি রাজহংস, অর্থাৎ রাজহংস খেলা করে, চলাফেরা করে একদম পদ্ম ফুল শোভিত সুন্দর জলাশয়। হ্যাঁ, সুন্দর জলাশয় আসলে তোমার হচ্ছে যিনি রাজহংস তিনি খেলা করেন। তো যায় কি কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবালের দাম। তার মানে কি বলতেছে যে যিনি রাজহংস, হ্যাঁ, তিনি কিন্তু সবসময় সুন্দর পানিতে সাঁতার কাটেন, একদম পদ্ম শোভিত একটা নদীতে সাঁতার কাটেন। তিনি কখনোই কিন্তু পঙ্কিল সলিল মানে পানি মানে কাদা পানির মধ্যে কিন্তু কখনোই কিন্তু পদ্ম ফোটে না। হ্যাঁ, তো তিনি এইরকমভাবে বোঝানো চাচ্ছে যে চাচা আপনি তো পদ্ম ফুলের মতো, আপনি কেন এরকম পচা শামুকে পা কাটবেন, বা আপনি কেন হচ্ছে নিজেকে নিম্ন বর্ণের দাস হিসেবে উপস্থাপন করছেন। তো ব্যাপারটা ওইরকমই যে রাজহংস যারা তারা তো সুন্দর পানিতে হচ্ছে চলাচল করে, তো আপনি কেন হচ্ছে এরকম কাদায় নেমে যাচ্ছেন। তারা তো এই যে যারা হচ্ছে রাজহংস তারা তো কখনো কাদায় নামে না। হ্যাঁ, এরপরে দেখো বলতেছে মৃগেন্দ্র কেশরী। মৃগেন্দ্র আসলে কে? মৃগেন্দ্র কেশরী হচ্ছে তোমার মূলত সিংহ। তাহলে সিংহ কবে হে বীরকেশী সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। মিত্র মানে বন্ধু, এবং শ্রীগাল মানে শিয়াল। তাইলে এই যে সিংহ, সে কি কখনো, যিনি হচ্ছে বীরকেশী সিংহ, তিনি কি কখনো আসলে শ্রীগাল বা শিয়াল যিনি চতুরতার আশ্রয় নেয়, এই শিয়ালকে আসলে রাম লক্ষ্মণ এদেরকে বোঝাচ্ছে যে শিয়াল আসলে কখনো, শিয়ালের সাথে কি কখনো সিংহের বন্ধুত্ব হয়? আপনি কিভাবে নিজেকে রাঘব দাস হিসেবে উপস্থাপন করলেন? এটা হচ্ছে তার কোয়েশ্চেন। মানে তাকে নানা প্রকার কনভিন্স করা ট্রাই করতেছে নিজের বংশের, কারণ কি লাস্ট ইনি এখন যুদ্ধ করবেন, তো সেক্ষেত্রে লক্ষ্মণ তাকে আসলে কি করবে? লক্ষ্মণ তাকে মেরে ফেলবে, কারণ অস্ত্র আনতে বাধা দিয়ে ফেলছে কিন্তু অলরেডি। তার মানে কি অস্ত্র যুদ্ধের নিয়ম বাদ দিয়েই আসলে এক ধরনের ওয়ান কাইন্ড অফ প্রতারণার আশ্রয় নিয়ে এর ভিতরে কিন্তু ঢুকে পড়লেন। ক্লিয়ার? অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, মানে বলতেছে যে আমি হচ্ছে অজ্ঞ দাস, অত ভালো জানি না, আপনি বিজ্ঞতম, আপনি আরো অনেক ভালো বোঝেন আমার থেকে। অবিদিত নহে কিছু তোমার চরণে। অবিদিত মানে হচ্ছে অজানা, অবিদিত মানে কি? অজানা, মানে কি কোনো কিছুই আপনার অজানা নহে। ক্ষুদ্রমতি নর লক্ষণ নহিলে অস্ত্রহীনে যোধে কি মোর সম্বোধ সংগ্রামে। মানে ব্যাপারটা কি সে দেখো, মানে বলতেছে ক্ষুদ্রমতি নর মানে কি একদম নিম্ন একজন মানুষ, ওরা তো রাক্ষস বংশে, নিম্ন মানুষ লক্ষণ মানে তার মন মানসিকতা একদম ছোট, তিনি একদমই বীর পুরুষ নয়। তা না হলে কি তিনি কখনো অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে, তার মানে কি কখনো কি না হলে আমাকে কি অস্ত্রহীন কখনো যুদ্ধে সম্ভাষণ করতো, বা আমাকে অস্ত্র ছাড়াই কি যুদ্ধে আহ্বান করতো কিনা? আসলে অ্যান্সারটা হচ্ছে না। আসলে অস্ত্র মানে যুদ্ধের নিয়ম হচ্ছে তুমি অস্ত্র আনবা, আমি অস্ত্র আনবা, একটা নির্দিষ্ট টাইম হচ্ছে এবং সেখানে যুদ্ধ চলবে, এবং যুদ্ধ বিরতি অনেক নিয়ম কানুন থাকে যুদ্ধের। তো সেক্ষেত্রে লক্ষণকে বলতেছে তিনি হচ্ছে ক্ষুদ্রমতি, নাইলে কি তিনি আমাকে অস্ত্র ছাড়া যুদ্ধে ডাকে? ওকে, এরপরে দেখো ক মহারথী। মহারথী কে? মহারথী হচ্ছে এই চাচাকে কনভিন্স করা ট্রাই করতেছে, বা চাচাকে বলতেছে যে ক মহারথী। এ কি মহারথী প্রথা মানে কি? যারা বীর, এটা কি তাদের প্রথা বা এটা কি তাদের নিয়ম যে আসলে অস্ত্র ছাড়াই আমাকে যুদ্ধে ডাকছে? এটা কি তাদের নিয়ম? বলো। আচ্ছা, নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে এ কথা। মানে বলতেছে কি এমন একটাও শিশু আমাদের লঙ্কাপুর রাজত্বে কিন্তু নাই যিনি এই কথা শুনে না হেসে থাকতে পারবেন যে একজন যোদ্ধা তিনি আর একজন যোদ্ধাকে অস্ত্র ছাড়াই যুদ্ধে আহ্বান করেছেন। এর মতো লজ্জা করার কি হতে পারে? তারপরে বলতেছে সারহ পথ আসিব ফিরিয়া এখনই দেখিব আজি কোন দেব বলে। আমি প্রথমেই বলেছিলাম নাম এবং লক্ষণ তাদেরকে কিন্তু দেবতারা সাহায্য করছিলেন, চাচা সাহায্য করেছিলেন, হনুমানরা সাহায্য করছিলেন। তারা বলতেছে যে ছাড়ো পথ মানে আপনি পথ ছেড়ে দেন। আসিব ফিরিয়া এখনই দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। আমি এইখানে কিন্তু তোমাদেরকে প্রথমেই বলে নিছিলাম যে তোমার
ইয়ার আরেকটা নাম কি ছিল, লক্ষণের আরেকটা নাম হচ্ছে সৌমিত্রী কুমতি বলা হচ্ছে, মানে সুমিত্রার যে সন্তান, এই জন্য তাকে বলা হচ্ছে সৌমিত্রী কুমতি। তার মানে তিনি আজকে দেখতে চাচ্ছেন কে, এই যে মেঘনাদ দেখতে চাচ্ছেন যে এই লক্ষণ তাকে কিভাবে যুদ্ধে পরাজিত করে। সৌমিত্রী কুমতি কে মূলত, এখানে কিন্তু এই লক্ষণই কিন্তু সৌমিত্রী কুমতি। দৈব দত্ত নর রণে সচক্ষে দেখেছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, মানে বলতেছে যে যত দেবতা হোক, দৈত্য হোক, মানুষ হোক, সব কিছুর রণে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে আপনি আবার পরাক্রম দাসের মানে চাচা, আপনি আপনার দাসেকে কি আপনি কিন্তু সবসময় দেখেছেন যে আমি কতটা ভয়ঙ্কর যুদ্ধের ক্ষেত্রে। হ্যাঁ, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, বলতেছে কি দেখে আপনার দাস বলতে কি চাচার দাস ভাতিজা, এখনো কিন্তু তিনি তাকে রেসপেক্ট করতেছেন। বলতেছে কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, এই যে দুর্বল মানব, এই দুর্বল মানবকে দেখে কিভাবে তিনি ভয় পেতে পারেন, কারণ তিনি দেবতা জয় করেছেন, অনেক দৈত্য জয় করেছেন, অনেক মানুষ সবাইকে তিনি আসলে পরাস্ত করেছেন অতীতে। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, প্রগল্ভে মানে কি দম্ভ নিয়ে, প্রতারণার আশ্রয় নিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগার, এই যে দেখতেই পাচ্ছ এটা নিকুম্ভিলা যজ্ঞাগার, তাই না? তাহলে নিকুম্ভিলা যজ্ঞাগারে কিন্তু তারা ঢুকে গেছে কি প্রগল্ভে পশিল দম্ভী, পশিল অর্থে প্রবেশ করিল, দম্ভী মানে কি দম্ভ নিয়ে, দম্ভ সহকারে তিনি হচ্ছে প্রবেশ করলো। আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে, মানে কি মানে হে চাচা আপনি আমাকে আজ্ঞা দেন, আপনি আমাকে হচ্ছে কি কমান্ড দেন যে আমি একে খুন করি এখনই, ঠিক আছে? যে ও দম্ভ নিয়ে এই রক্ষপুরের যজ্ঞাগারের মধ্যে ঢুকে গেছে, ওর এত বড় সাহস, আপনি কি আজ্ঞা করো দাসে, মানে কি এই যে চাচাকে বলতেছে আপনার দাসের আজ্ঞা করেন, একে আমি এখনই কি শাস্তি নরাধমে, মানে কি এই যে নরাধম মূলত কে, এখানে নরাধম মূলত এই যে লক্ষণ, তাহলে নরাধমকে এখনই শাস্তি দেই। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, তার মানে কি আপনার যে জন্মের স্থান, চাচা আপনার জন্মের স্থানে কি এই যে বনবাসী পদার্পণ করছে, একজন বনবাসী যিনি বিতাড়িত, নিজ বংশ থেকে বিতাড়িত হয়েছে কোনোভাবে, হ্যাঁ বিতাড়িততা মানে স্বেচ্ছায় গিয়েছে, তারপরে বনবাসী আপনার এই জন্ম যে স্থান সেইখানে বনবাসী প্রবেশ করলো। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, মানে কি বলতেছে যে এরকম ফুলের বাগানে এরকম দুরাচার দৈত্যর মতো এই ধরনের বাজে লোকজন আসলে কিভাবে নিজেদের কিংডমটাকে, তিনি বলতেছে যে নন্দন কানন, হ্যাঁ নন্দন কাননে আসলে কিভাবে এই দুরাচার দৈত্য আসলে প্রবেশ করলো বা কিভাবে আসলে ইয়ে করলো। প্রফুল্ল কমলে কীটবাস, মানে কি সুন্দর ফুল, কমল মানে পদ্ম, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে প্রফুল্ল কমলে এই কীট বাস, অর্থাৎ কি মানে প্রফুল্ল কমলে কীট পতঙ্গের সাথে তাকে তুলনা করেছে লক্ষণকে। হ্যাঁ প্রফুল্ল কমলে কীট বাস কহতাৎ, মানে চাচা বলেন কেমনে সহিব কেমনে, হেন অপমান আমি ভাতৃপুত্র তব, আপনার ভাইয়ের ছেলে আমি, এই অপমান কিভাবে সহ্য করব যে একজন বনবাসী, একজন ক্ষুদ্র মানব যিনি কিনা কি হয়েছে আমার যজ্ঞাগারের মধ্যে ঢুকে গিয়েছে, তো এখনই তাকে শাস্তি দিতে যাচ্ছে তিনি। তুমিও হে রক্ষমণি, তুমিও তো মানে রক্ষপুরের একজন বিখ্যাত ব্যক্তি, বা তুমিও একজন রক্ষপুরের হচ্ছে বংশের একজন মানে রাজার ভাই, তো সেক্ষেত্রে তুমি হে রক্ষমণি তুমি সহিতেছো কেমন, আমি তো সহ্য করতে পারতেছি না। মহামন্ত্র বলে তথা নম্রশির ফণি, মানে যেমন ফণি মানে কি সাপের যে ফণি, মহামন্ত্র পড়লে যেমন সাপের ফণি নিচু হয়ে যায়, ঠিক তেমনই কিন্তু চাচা এখন একটু নিচু হয়ে গেছে। হ্যাঁ যে মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, ঠিক যেমনই এই যে ফণি হচ্ছে মহামন্ত্র শুনে মাথা নিচু করে দেয়, ঠিক তেমনই কিন্তু এই ক্ষেত্রে আমার চাচা একদম নিচু হয়ে গেছে, কারণ অনেকগুলা কথা তিনি টানা বলে গেলেন, তো সেগুলো তো আসলে এক ধরনের বাস্তব, তাই না? মলিন বদনে লাজে, অর্থাৎ কি মুখটা একটু কালো করে লজ্জায় উত্তরিলা রথিকে এই যে চাচা, তাহলে চাচা এখন উত্তর দিল রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, এইটা একটু বোঝো। রাবণ অনুজ মানে কি, অনু মানে কি নিচের ভাই, তাহলে রাবণের ভাইকে, এখানে রাবণের ভাই রাজার ভাইকে, রাজার ভাই হচ্ছে এই যে চাচা তাই না, যার নাম কি, যার নাম হচ্ছে বিভীষণ, যার নাম কি বিভীষণ। রাবণ অনুজ, লক্ষ্মী মানে কি তাকাইলো, তাকায় রাবণ আত্মজ মানে পুত্র, তাহলে পুত্রর নাম কি, এই যে পুত্রর নাম হচ্ছে তোমার মেঘনাদ। তাইলে এখন মলিন বদলে লাজে এই যে তোমার যে চাচা ভাতিজার দিকে তাকায় বলল নহি দোষী আমি, মানে আমি দোষী না বৎস, মানে পুত্র বৃথা ভৎস মোরে, তুমি আমার বৃথাই গালাগালি বা ভৎসনা করতেছো, হ্যাঁ তুমি
নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আওয়াপিনি। এখন তারা তো একটা কাজ করছে, যাই হোক না কেন, তারা তো সীতাকে হরণ করে নিয়ে আসছে নানা ছলে কলে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে বলতেছে নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা, মানে কি মজাইলা মানে নষ্ট করে ফেললা, নষ্ট করে ফেললা, যে তোমরা তোমাদের কর্মদোষে এই যে কনক লঙ্কা রাজা, অর্থাৎ কি এই যে সোনার লঙ্কা রাজা, এইটাকে তুমি নষ্ট করে ফেলছো। আর সোনার কনক মানে সোনা, তাহলে সোনার লঙ্কাপুরীকে তোমরা তোমাদের কর্মের দ্বারা নষ্ট করে ফেলেছো, তোমরা তোমাদের কর্মের দ্বারা নষ্ট করে ফেলেছো, এবং মজিলা আপনি নিজেও নষ্ট হয়ে গেছো। কারণ চাচা কিন্তু এখনো ঘোর বিরোধিতাই করতেছেন, নিজ বংশের যে ভ্রাতুষ্পুত্র বলা হয়, হ্যাঁ, বা ভাইয়ের ছেলে, তো তাকে এখনো বিরোধিতা করে যাচ্ছেন। বিরত সতত পাপে দেবকুল, মানে বলতেছে সব সময় দেবকুলরা বিরত থাকে। সতত মানে সর্বদা, হ্যাঁ, সর্বদা। সতত মানে কি সর্বদা, সর্বদা হচ্ছে দেবকুল হচ্ছে পাপ থেকে বিরত থাকেন, কিন্তু তোমরা পাপ করতেছো বা করেছো, হ্যাঁ। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, মানে এখন তো হচ্ছে পাপপূর্ণ লঙ্কাপুরী হয়ে গিয়েছে। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কালো সলিলে, এমন একটা অবস্থা হয়ে গেছে যেন প্রলয়ে যুদ্ধে যেমন করে বসুধা মানে পৃথিবী একদম ডুবে যায় কালো সলিলে, হ্যাঁ, ঠিক যেন লঙ্কার অবস্থা এখন খুবই বাজে, মানে অনেক পাপে ভরে গেছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি, তার মানে তিনি এখনো কিন্তু স্ট্রংলি বলতেছে আমি হচ্ছে রাঘব। রাঘব মানে কি ওই যে রাম, রামকে রামচন্দ্র, তাই না, যিনি হচ্ছে দশরথের পুত্র, তাইলে এবং লক্ষণের বড় ভাই। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়ীতে আমি, মানে কি আমি হচ্ছে রামের পদাশ্রয় প্রার্থী, আমি রামের পায়ে স্থান চাই। পরদেশে কে চাহে মজিতে, মজিতে মানে পরদেশে কি আসলে মজিতে চায়, বা ওয়ান কাইন্ড অফ আসলে কে দোষী হইতে চায়, বা কে নিজেকে নষ্ট করতে চায়, বা তিনি বলতে চাচ্ছেন আমি হচ্ছে কি এই যে তা চাচা, তিনি বলতে চাচ্ছেন আমি তোমার দোষে কেন দোষী হব, দেবতারা সবসময় পাপের বিপক্ষে ছিলেন, তো তোমরা পাপপূর্ণ লঙ্কাপুরী তৈরি করে ফেলেছো। তিনি কিন্তু তখনও রামের পক্ষে আসলে খুব স্ট্রংলি তার জানান দিচ্ছে আর কি, হ্যাঁ। এইবার ইনি কিন্তু বাসব ত্রাস, কেন বাসব ত্রাস, বাসব ত্রাস কেন, কারণ তিনি কিন্তু বাসব যে দেবতাটা রয়েছেন অর্থাৎ ইন্দ্র মানে দেবরাজ আর কি, তাকে কিন্তু পরাজিত করেছিলেন। দ্যাটস ওয়াই রুশিলা বাসব ত্রাস, মানে কি তিনি তখন খুব রেগে উঠছে, রুশে উঠছে, ঠিক আছে। বাসব ত্রাস মানে কি এই যে তোমার এই যে ছেলে অর্থাৎ যার নাম হচ্ছে মেঘনাদ, মেঘনাদ কিন্তু রুশে উঠেছে। গম্ভীরে যেমতি নিশিত অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, ব্যাপারটা একটু বুঝতে হবে। দেখো এই যে যিনি হচ্ছে মেঘনাদ, তিনি তখন একদম মানে খেপে উঠেছে, মানে যখন কোনোভাবে কনভিন্স করতে পারতেছে না, ঠিক কেমন খেপে উঠেছে, রাত্রেবেলায় অম্বরে, অম্বরে মানে আকাশে, মন্দ্রে মানে গর্জন করে, হ্যাঁ, গর্জন করে, গর্জন, ঠিক আছে, যেমন রাতের আকাশে গর্জন করে কে, জিমুতেন্দ্র কপি, অর্থাৎ ইনি কে, জিমুতেন্দ্র হচ্ছে মেঘের দেবতা, মেঘের দেবতা, ইন্দ্র বৃষ্টি দেবতা, তো জিমুতেন্দ্র যাই হোক না কেন, এই জন্য জিমুত মানে হচ্ছে মেঘ, হ্যাঁ, জিমুত মানে মেঘ, তাহলে মেঘের দেবতা রাত্রেবেলায় যেমন গর্জন করে ওঠে, ঠিক তেমনই হচ্ছে এই যে মেঘনাদ যিনি ছিলেন, অর্থাৎ তোমার রাবণের বড় ছোট ছেলে, তো রাবণের যে ছোট ছেলে তিনি কিন্তু ঠিক একইভাবে গর্জন করে উঠলেন। কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি, বলতেছে আপনি তো ধর্মের পথে চলেন, হ্যাঁ, হে রাক্ষস রাজানুজ মানে কি রাক্ষসের রাজার অনুজ মানে ভাই, তাহলে হে রাক্ষসের রাজার ভাই বা পুরীর রাজার ভাই, বিখ্যাত জগতে তুমি, তুমি তো জগতে বিখ্যাত। কোন ধর্ম মতে কহ দাসে শুনি, মানে কোন ধর্ম মতে তুমি, হ্যাঁ, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই সকল দিলা কি জলাঞ্জলি, তার মানে তিনি তাকে কোয়েশ্চেন করে বসলেন, তিনি তাকে কোয়েশ্চেন করে বসলেন যে কিভাবে হচ্ছে তুমি কোন ধর্মের মতে, তুমি তো ধর্মপথগামী, তো কোন ধর্মের মতে হচ্ছে তুমি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই সকল কিছু কি করতেছো, জলাঞ্জলি দিচ্ছ। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন যদি স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা, মানে সর্বদাই শাস্ত্রে মানে ধর্মগ্রন্থগুলো কি বলে, বলে যে গুণবান যদি পরজন হয়, অপরদিকে গুণহীন যদি স্বজন হয়, এই স্বজনই কিন্তু পরজন থেকে শ্রেষ্ঠ বা শ্রেয় ভালো। এ শিক্ষা হে রক্ষবর তুমি কোথায় শিখিলে, যে নিজের ধর্মপথগামী নিজেকে বলতে যাচ্ছ, অপরদিকে তুমি নিজের ভ্রাতৃত্ব বা নিজের জ্ঞাতিত্ব মানে গোষ্ঠীর যে চেতনা সেইটা তুমি বিসর্জন দিয়ে দিলা।
কিন্তু বৃথা গঞ্জিত মা, মানে কি বলতেছে তোমার হুদায় আমি গালাগালি করতেছি, হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে। মানে বলতেছে এই রকমের সহবাস, মানে এই সহবাস মানে কি, যাদের সাথে তুমি মিশতেছো, মিশামিশি, হ্যাঁ, মেলামেশা, হ্যাঁ, মেলামেশা। তা মেলামেশা মানে কি, এই যে মনে করো যিনি হচ্ছে তাঁত বা চাচা, তিনি কাদের সাথে, রাঘব মানে মানুষ গোত্রের যে রাজপুত্র রাম, তার লক্ষণ, এদের সাথে মিশেছেন। এই জন্য বলতেছে যার হচ্ছে এইরকম সহবাস, অর্থাৎ কি ভাই অর্থাৎ বিভীষণ, তিনি মূলত কাদের সাথে মিশতেন, এই যে তোমার রাম এবং লক্ষণ এদের সাথে, এদের পক্ষ অবলম্বন করেছিলেন। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যে তাদের পক্ষ যদি তিনি অবলম্বন করেন, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে হেন সহবাস, এটাকে আমরা বলতেছি কি হেন সহবাস। তাইলে এখান থেকে দেখো কিন্তু বৃথা গঞ্জিত মা, অর্থাৎ কি তোমারে আমি বৃথাই হচ্ছে গঞ্জি বা তোমাকে বৃথাই গালাগালি বা ভর্ৎসনা করি। হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, মানে কি এইখানে সহবাস বলতে কি বোঝানো হয়েছে, এখানে তার চাচা যে মূলত রাবণ এর ভাই, অর্থাৎ যার নাম হচ্ছে কি বিভীষণ, অর্থাৎ ঘরের শত্রু। হ্যাঁ, তাহলে কেন ঘরের শত্রু বিভীষণ বলা হয়, এটাকে তোমরা বুঝতে পেরেছো। তাইলে এই যে বিভীষণ, এই বিভীষণ মূলত কি, এই বিভীষণ মূলত হচ্ছে রাম লক্ষণ এদের সাথে মিশেছে, এইটাকে বলতেছে হেন সহবাস, অর্থাৎ এই ধরনের মেলামেশা বলতে তাদের সাথে চলাফেরা আর কি। হ্যাঁ, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, এই যে ক্ষুদ্র মানব যারা অস্ত্র ছাড়া যুদ্ধে আহ্বান করে, এই ধরনের মানবদের সাথে আপনি মেলামেশা করেন, তাহলে কেন আপনি এই ধরনের চিন্তা ভাবনা আপনার ভিতরে কেন না আসবে, এই ধরনের লো মাইন্ডেড চিন্তা ভাবনা কেন না আসবে। গতিজার নিঃসহ নিঃসে দুর্মতি, মানে কি যার মেলামেশাই হচ্ছে লোয়ার ক্লাস মানুষের জনের সাথে, তো সেক্ষেত্রে তার গতি অবশ্যই কি দুর্মতি হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যার তার কাজকর্ম তো এরকম ক্ষীণ বা ক্ষুদ্র কাজকর্মই হবে, নিজের জাত বংশ বিসর্জন দিয়ে, অর্থাৎ নিজের বংশের বিপক্ষে কাজ করাকে তিনি এখানে দুর্মতি বা এক ধরনের খারাপ কাজের সাথে তুলনা করতেছেন। যে যারা হচ্ছে এই ধরনের মানুষজনের সাথে মেশে, তাদেরকে আমি হুদাই ভর্ৎসনা করতেছি। লাস্টে বলে দিল যে যিনি নিজের বংশের সাথে বিট্রে করছে, এই ধরনের দুর্মতি কেন আসছে, কারণ তারা ওই ধরনের মানুষজনের সাথে, নিচু মাইন্ডেড বা নিচু ধরনের মানুষজন, তিনি রক্ষপুরকে তিনি শ্রেষ্ঠ মনে করছেন। তো সেক্ষেত্রে মানবকুল বা নরকুল যারা রয়েছে, সেই কুলের যে মানুষজন, তাদের সাথে যে আপনি মিশতেছেন, তাহলে এইগুলো আপনি কেন না শিখবেন, আপনি কেমন ধর্ম পালন করেন যে আপনি নিজের ভ্রাতৃত্ব বিসর্জন দিয়ে দিচ্ছেন। তো ফাইনালি আমরা যদি একটু সামারি করি, এখানেই আসলে বিভীষণের প্রতি মেঘনাদ যে অংশটা তোমাদের মূল বইয়ে রয়েছে ততটুকু শেষ হচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি একটু সামারি করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে কি দাঁড়াবে দেখো, মূলত হচ্ছে তোমার এখানে এটা পুরোটাই একটা কনভারসেশন, ঠিক আছে, কার কার মধ্যে, এই যে এখানে মূলত লক্ষণ যিনি, তিনি আসছিল, যুদ্ধটা কিভাবে বাধে এটা তো তোমরা সবাই বুঝলা, যে যখন রাবণের বোন যিনি শূর্পণখা এখানে এসেছিলেন, লক্ষণ তার নাকে হচ্ছে তীর দিয়ে নাক বোতা করে দিছেন, এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল কোনো কারণে। তাহলে এই লক্ষণ যখন তার হচ্ছে যে বিভীষণ অর্থাৎ রাবণের ভাই, তখন হচ্ছে বিভীষণ লক্ষণ এই দুজন মিলে হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগার নামে যে স্থান, সেখানে প্রবেশ করে ফেলে, যেখানে হচ্ছে এই যে রাবণের ছেলে মেঘনাদ মানে শক্তি প্রার্থনা করতেছিল কার কাছে, অগ্নি দেবতার কাছে। তো তখন কি হয়, তখন আসলে দেখে যে বিভীষণ তাকে ভিতরে নিয়ে আসছে। তখন এই চাচাকে তিনি নানা প্রকারে বোঝানোর ট্রাই করে, নানান ধরনের কথা বলে যে আপনি শ্রেষ্ঠ, আপনি এই ধরনের নিচু কাজ কেন করতেছেন।